চলতি বছর রেকর্ড সংখ্যক অভিবাসন প্রত্যাশী ছোট নৌকায় করে যুক্তরাজ্যে পৌঁছেছেন, যা দেশটির সরকারকে নতুন করে চাপে ফেলেছে। 23 অক্টোবর প্রকাশিত সরকারি পরিসংখ্যানে দেখা গিয়েছে 2025 সালের এখন পর্যন্ত 36,954 জন অনথিভুক্ত অভিবাসন প্রত্যাশী ফ্রান্স থেকে ইংল্যান্ডের দক্ষিণ উপকূলে চ্যানেল পাড়ি দিয়েছেন। এই সংখ্যা ইতোমধ্যেই 2025 সাল হতে পারে যুক্তরাজ্যের ছোট নৌকায় অভিবাসন আগমনের দ্বিতীয় সর্বোচ্চ বছর। এর আগের রেকর্ড ছিল 2022 সালে, যখন 45,000-এরও বেশি মানুষ এভাবে প্রবেশ করেছিলেন। এই পরিস্থিতি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠেছে। ক্ষমতায় এসে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন মানব পাচারকারী চক্রগুলোকে দমন করবেন, যারা বিপজ্জনক যাত্রার বিনিময়ে অভিবাসীদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ আদায় করে। কিন্তু এখনো তার সরকারের নেওয়া পদক্ষেপগুলো কার্যকর ফল দিতে পারেনি। অভিবাসন ইস্যুতে জন অসন্তোষ ক্রমেই বাড়ছে। এতে কট্টর ডানপন্থী রাজনীতিবিদ নাইজেল ফারাজের নেতৃত্বাধীন রিফর্ম ইউকে পার্টি দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছে। এর জবাবে স্টারমার সরকার ফ্রান্সের সঙ্গে অভিবাসন প্রত্যাশীদের ফেরত পাঠানোর নতুন চুক্তি করেছে। তবে মাঠ পর্যায়ে তেমন কোনো পরিবর্তন এখনো দেখা যায়নি। সব মিলিয়ে ছোট নৌকায় করে যুক্তরাজ্যে অভিবাসীদের আগমন এখন শুধু মানবিক সংকট নয়, বরং রাজনৈতিক চাপের বড় একটি ইস্যুতে পরিণত হয়েছে ব্রিটেনে।